আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আধ ঘন্টার অপেক্ষা। সকাল 11টায় লোকভবনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। ৩৫ জন সদস্য, তারা শপথ বাক্য পাঠ করবেন আজ। রাজভবন লোকভবনে ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব। আমন্ত্রিত অতিথিরা তারা আসতে শুরু করেছেন। অন্যদিকে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্য তারা এমএলএ হস্টেল থেকে একে একে রওনা দিচ্ছেন। মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য একের পর এক বিধায়ক ঠিক এমএলএ হোস্টেলের বাইরে দিয়ে তারা আসছেন এবং অনেকজনকেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু ধুতি পাঞ্জাবিতে এবং গেরুয়া ধুতি। একবার কথা বলবো যে আপনার এই সাজ, এটা কি নিজের মাথা থেকে এলো না এখানেও ডিজাইনার কিছু রয়েছে? আর ধুতি দেখছি আমরা। না, ডিজাইনের কিছু নেই, আমরা বাঙালি। আজকে একটা মহৎ কাজে যাচ্ছি, তো বাঙালির শ্রেষ্ঠ পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি, তো সেটাকেই আমরা স্মরণ করেছি। আর আমরা দেখাতে চাই, আগে কিছু মানুষ বলেছে বিজেপি নাকি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, তাদেরকে দেখাতে চাই যে আমরা এটা নয় শুধু মুখে কথা বলি, আমরা কাজেও করে দেখাই। তো আজকে তাই আমরা এসেছি বাঙালির সাজে। তো আজকে আমরা শপথ নিতে যাচ্ছি, তো আমরা সেই বাঙালির পোশাকেই যাচ্ছি। একেবারে আমরা দেখছি যে ধুতি এবং পাঞ্জাবিতে কিন্তু বিধানসভার বিধায়করা, তাদেরকে আমরা দেখছি এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যারা শপথ নেবেন তারা আরও অনেকে এখানে এসছেন। এবার আমরা দেখাবো শঙ্কর ঘোষ, তিনি রয়েছেন একেবারে ধুতিতে। শঙ্করদা, একটা বিষয় দেখলাম আমরা যে একেবারে ধুতিতে পাঞ্জাবিতে। না, আমার ভালো লাগে ধুতি পরতে, পাঞ্জাবি পরতে ভালো লাগে। পুজোয় তো পড়ি, অ্যাসেম্বলিতেও পড়ি। তো বাঙালি তার ভাষা নিয়ে, তার সংস্কৃতি রুচি নিয়ে বেঁচে থাক। আমার বাংলা, আমার কলকাতা 6 জন নোবেল লরিয়েটকে জন্ম দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাকে রবীন্দ্রনাথ নজরুলের জায়গায় অনুব্রত আরাবুলে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই বাংলাকে আবার তার হৃত সাংস্কৃতিক শিক্ষা, তার যে রুচি, সেই রুচিকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখছি শঙ্কর ঘোষকে, একেবারে তিনি ধুতি পাঞ্জাবিতে রয়েছেন এবং একের পর এক বিধায়ক থেকে আমরা দেখছি যে যারা জয়লাভ করেছেন বিধায়করা, তারা কেউ পায়জামা পাঞ্জাবিতে, অধিকাংশকে দেখা যাচ্ছে তারা ধুতি পরেছেন এবং তার সাথে সাথে নামাবলী গায়ে তারা যাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সম্ভাব্য মন্ত্রিসভার অনেকেই কিন্তু একেবারে বাঙালি সাজে ধুতি পাঞ্জাবিতে আসছেন, অনেকের নামই সামনে আসছে। আমাদের প্রিয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভা যেভাবে চালিত হবে, তার পরামর্শ, নির্দেশ, পার্টির নির্দেশ, পরামর্শ, আমাদের উচ্চ নেতৃত্বের নির্দেশে তা আমরা পালন করব। আর শুধু আমি বলে নয়, পুরো মন্ত্রিসভাই তাই পালন করব। ঠিক আছে, দীর্ঘদিন মাঠে নেমে সাংবাদিকতা, তারপর রাজনীতি, এবার মন্ত্রিত্বের দায়িত্ব। আসে, আমাদের সময় চলে এসছে। হ্যাঁ, এরপরে আসছি। হ্যাঁ, ঠিক আছে না, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসি, ফেরত আসি। ঠিক আছে। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সম্ভাব্য মন্ত্রিসভায় তিনিও জায়গা পেতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। তাপস রায়, মানিকতলা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী বিধায়ক, তিনিও এসে পৌঁছেছেন লোকভবনের ভিতরে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি রয়েছেন। উজ্জ্বল, মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য তারা আসছেন, বিজেপি বিধায়করা আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়া আমন্ত্রিতদের তালিকায় আর কারা কারা রয়েছেন? দেখো, এক্ষেত্রে সাধারণভাবে বিভিন্ন পুলিশের যারা আধিকারিক আছেন, বিভিন্ন ব্যক্তিরা, যারা বিশিষ্ট ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি একের পর এক তাদের কনভয় ঢুকছে। একাধিক চিকিৎসক থেকে শুরু করে তাদেরকে ডাকা হয়েছে এবং তারা আসছেন। বেশ কয়েকজন মন্ত্রী যারা মন্ত্রিসভা শপথ নিতে চলেছেন তারা আসছেন। ফলে সব মিলে এই মুহূর্তে কিন্তু 10:30 পর্যন্ত সময় ছিল। তার মধ্যে অধিকাংশই যারা আজকে মন্ত্রী হবেন তারা কিন্তু অধিকাংশই তারা ভেতরে ঢুকে গেছেন। যেটা বিশেষ করে বলার এবং যেটা গুরুত্বপূর্ণ, যে তালিকা বা যারা মন্ত্রী হতে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারসাম্য বজায় রেখে এই মন্ত্রিসভার তালিকা তৈরি করা হয়েছে। সময় নেওয়া হয়েছে বিভিন্ন দিক খতিয়ে দেখে কাকে কাকে এই মন্ত্রিসভায় রাখা হবে। বিজেপির যে
রাজনৈতিক কর্মসূচি রয়েছে এবং প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাদেরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে সেই তালিকা প্রস্তুত করেই কিন্তু আজকে মন্ত্রী হচ্ছেন। একবারের যারা বিধায়ক তারা যেমন মন্ত্রী হচ্ছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার আগের দিন পর্যন্ত 7টা বাড়িতে পরিচালিকার কাজ করতেন, তিনিও কিন্তু আজকে মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন। ফলে সব মিলে এমন বিন্যাস তৈরি করা হয়েছে যাতে সিনিয়ররা যেমন আছেন, এবারে বিধানসভা নির্বাচনে যারা জিতে এসেছেন তারাও কিন্তু মন্ত্রিসভার শপথ নিচ্ছেন এবং নিঃসন্দেহে 12টার পর তাদেরকে ডাকা হয়েছে নবান্নে। মনে করা হচ্ছে আজকেই হয়তো দপ্তর বন্টন করে দেওয়া হবে এবং দপ্তর বন্টন হয়ে যাওয়ার পর প্রত্যেককে তাদের দায়িত্ব নিতে হবে, তাদের নিজেদের দপ্তরে তারা তাদের কাজ বুঝে নেবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদমই উজ্জ্বল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একে একে মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য তারা আসতে শুরু করেছেন। লোকভবনের ভিতরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেমন রয়েছেন, পাশাপাশি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে দেখা যাচ্ছে। এছাড়া ময়নার বিধায়ক অশোক দিন্দা তিনি রয়েছেন, বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় তাকেও দেখা যাচ্ছে। আজকে ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় আমাকে স্থান দেওয়ার জন্য তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার প্রিয় রাজ্য সভাপতি দলের যার নেতৃত্বে আমরা বাংলা দখল করেছি তাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জনগণের একদম কাজ করার জন্য দায়িত্ব পেয়েছি, সেই নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করি। মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য একের পর এক বিধায়ক ঠিক এমএলএ হোস্টেলের বাইরে দিয়ে তারা আসছেন এবং অনেকজনকেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু ধুতি পাঞ্জাবিতে এবং গেরুয়া ধুতি। একবার কথা বলবো যে আপনার এই সাজ এটা কি নিজের মাথা থেকে এলো না এখানেও ডিজাইনার কিছু রয়েছে? আর ধুতি দেখছি আমরা। না ডিজাইনের কিছু নেই, আমরা বাঙালি। আজকে একটা মহৎ কাজে যাচ্ছি, তো বাঙালির শ্রেষ্ঠ পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি, তো সেটাকেই আমরা স্মরণ করেছি। আর আমরা দেখাতে চাই, আগে কিছু মানুষ বলেছে বিজেপি নাকি বাংলা বিরোধী বাঙালি বিরোধী, তাদেরকে দেখাতে চাই যে আমরা এটা নয় শুধু মুখে কথা বলি, আমরা কাজেও করে দেখাই। তো আজকে তাই আমরা এসেছি বাঙালির সাজে। তো আজকে আমরা শপথ নিতে যাচ্ছি, তো আমরা সেই বাঙালির পোশাকেই যাচ্ছি। একেবারে আমরা দেখছি যে ধুতি এবং পাঞ্জাবিতে কিন্তু বিধানসভার বিধায়করা তাদেরকে আমরা দেখছি এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যারা শপথ নেবেন তারা আরো অনেকে এখানে এসছেন। এবার আমরা দেখাবো শঙ্কর ঘোষ, তিনি রয়েছেন একেবারে ধুতিতে। শঙ্করদা, একটা বিষয় দেখলাম আমরা যে একেবারে ধুতিতে পাঞ্জাবিতে। না, আমার ভালো লাগে ধুতি পরতে, পাঞ্জাবি পরতে ভালো লাগে। পুজোয় তো পড়ি, অ্যাসেম্বলিতেও পড়ি। তো বাঙালি তার ভাষা নিয়ে, তার সংস্কৃতি রুচি নিয়ে বেঁচে থাক। আমার বাংলা, আমার কলকাতা 6 জন নোবেল লরিয়েটকে জন্ম দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাকে রবীন্দ্রনাথ নজরুলের জায়গায় অনুব্রত আরাবুলে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই বাংলাকে আবার তার হৃত সাংস্কৃতিক শিক্ষা, তার যে রুচি সেই রুচিকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখছি শঙ্কর ঘোষকে একেবারে তিনি ধুতি পাঞ্জাবিতে রয়েছেন এবং একের পর এক বিধায়ক থেকে আমরা দেখছি যে যারা জয়লাভ করেছেন বিধায়করা তারা কেউ পায়জামা পাঞ্জাবিতে, অধিকাংশকে দেখা যাচ্ছে তারা ধুতি পরেছেন এবং তার সাথে সাথে নামাবলী গায়ে তারা যাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।